হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আল্লাহর নবীকে জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ, কোন জিনিস মানুষকে সবচাইতে বেশি জান্নাতি বানাবে, আর কোন জিনিস মানুষকে সবচাইতে জাহান্নামী বানাবে বেশি? জানার দরকার আছে না নাই? নবীজি বললেন, মানুষকে সবচাইতে বেশি জান্নাতি বানাবে দুইটা জিনিস, আবার সবচাইতে বেশি জাহান্নামী বানাবে দুইটা জিনিস। যে দুইটা জিনিস মানুষকে সবচেয়ে বেশি জান্নাতি বানাবে তার একটি হচ্ছে তাকওয়াল্লাহ, আল্লাহর ভয়, আরেকটি হচ্ছে হুসনুল খালক, উত্তম চরিত্র। আর যে দুটি জিনিস মানুষকে বেশি জাহান্নামী বানাবে তা হচ্ছে আল ফাম, এই মুখ, ওয়াল ফারাজু, আর একটা লজ্জা স্থান। এ হাদিসের ভিতরে সত্যতা বাস্তবতা আছে না নাই? আছে। এই মুখের জন্য, জবানের জন্য আর লজ্জাস্থানের জন্য বেশিরভাগ মানুষ জাহান্নামী হয়ে যাবে। আর তাকওয়ার ভয়, আল্লাহর ভয় মানুষকে জান্নাতি বানায় দেবে। কারণ আল্লাহ তো ওইটাই চান যে মানুষেরা আমাকে ভয় পাক। আমরা সাপকে দেখেও ভয় পাই, বাঘকে দেখেও ভয় পাই, আল্লাহকেও ভয় পাই। বাঘের ভয়ের ভিতরে আমাদের কোনো ভালোবাসা থাকে না, থাকে কি? র্যাবের ভয়ের ভিতরে আমাদের কোনো ভালোবাসা থাকে না। কিন্তু মাকেও তো আমরা ভয় পাই, বাবাকেও তো ভয় পাই। মা বাবার ভয়ের ভিতরে মহাব্বত, ভালোবাসা থাকে কিনা? থাকে, শ্রদ্ধা থাকে। কারণ আমার মা, আমার বাবা আমার জন্য কত ত্যাগ স্বীকার করে, ওই মায়ের কথার অমান্য কেমন করে করি, মা কষ্ট পাবে, বাবা কষ্ট পাবে। তেমনি আল্লাহ তাআলাকে ভয় করতে হবে ওইভাবে যেভাবে আমরা মা বাপকে ভয় পাই, ভালোবাসার সাথে, শ্রদ্ধার সাথে। কারণ আমার মা বাবা আমার জন্য যা ত্যাগ স্বীকার করেছেন, আমার আল্লাহ তাআলার দান আমার উপরে আরো বেশি। সুবহানাল্লাহ বলেন। মা বাবার চাইতে আল্লাহ তাআলার ইহসান কম না বেশি? লক্ষ কোটি গুণ বেশি। তাহলে আমরা আল্লাহকে ভয় করব মহব্বতের সাথে। কিসের সাথে বলেন? কারণ মানুষ সবচাইতে বেশি জান্নাতি হবে দুটি কারণে। একটি হচ্ছে তাকওয়াল্লাহ, আল্লাহর ভয়, আর একটি হচ্ছে হুসনুল খালক বা উত্তম চরিত্র। আমরা উত্তম চরিত্র কি, এটাও আমরা অনেক সময় বুঝি না। আমরা মনে করি উত্তম চরিত্র মানে শুধুমাত্র নারী ঘটিত ব্যাপার। শুধুমাত্র নারী ঘটিত ব্যাপারই কিন্তু চরিত্র বোঝায় না। চরিত্র বোঝায় আপনার সামগ্রিক আচার ব্যবহার, আপনার সামগ্রিক জীবন আচরণকে চরিত্র বোঝায়। আপনি মানুষের সাথে কিভাবে কথা বলেন, এটাও চরিত্র। মানুষের সাথে আপনার লেনদেন কেমন, এটাও চরিত্র। আপনি আত্মীয় স্বজনের সাথে কেমন ব্যবহার করেন, এটাও আপনার চরিত্র। আপনি মিথ্যা কথা বলেন কিনা, আপনি পরের গীবত করেন কিনা, আপনি হিংসা পোষণ করেন কিনা দিলের ভিতরে, সবই আপনার চরিত্র। চরিত্র যার সুন্দর, এই লোকটি জান্নাতে যাবে বেশি। সুবহানাল্লাহ বলি। যাদের চরিত্র সুন্দর তারা বেশি জান্নাতে যাবে। দেখছেন, এখানে বলা হয় নাই যারা বেশি নামাজ পড়েছে সেই লোকেরা বেশি জান্নাতে যাবে। নামাজ তো পড়াই লাগবে, নামাজ তো কাজা করার কোনো উপায় নাই। কিন্তু বেশি বেশি নামাজ পড়লে বেশি জান্নাতে যাবে, এটা বলা নাই। বরং বলা হয়েছে যাদের অন্তরের ভিতরে আল্লাহর ভয় বেশি তারা বেশি জান্নাতে যাবে। যাদের চরিত্র যত সুন্দর তারা বেশি জান্নাতে যাবে। আল্লাহ আমাদেরকে জান্নাতি মানুষ হিসেবে কবুল করুন। জোরে বলেন আমিন। আমার প্রিয় ভাইরা, আজ আমরা আলোচনা করব তাকওয়া কি। আমাদের সমাজের অনেকেই আমরা তাকওয়া কি বুঝি না। আমরা মনে করি যার দাড়ি লম্বা আছে
মাথায় ঠিক মতো টুপি দিয়েছে, আতর মাখে জুব্বা বড়, সেই বড় মুত্তাকি, ঠিক না? আমরা যদি বলি আমাদের এলাকার 5 জন মুত্তাকি লোককে বের করে আনো তো, তাহলে আমরা বেছে বেছে দেখব কোন মানুষগুলো মসজিদে ঠিক মতো যায়, কারা বেশি মসজিদের সময় দেয়, কারা বেশি টুপি পাঞ্জাবি পরে থাকে, আমরা তাদেরকেই শুধু তাকওয়াবান মনে করি। কিন্তু আজ আমরা তাকওয়া জানবো আল্লাহর কোরআন থেকে। জোরে বলেন কি থেকে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। আল্লাহু আকবার বলেন, সবাই বলেন, হে ঈমানদারেরা, ইত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি, তোমরা আল্লাহকে ভয় করো সত্যিকার ভাবে। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, আর তোমরা মুসলিম না হয়ে মরো না। মরণ কার হাতে? আর একটু জোরে বলেন। তাহলে আল্লাহ যে আমাকে বললেন তুমি মুসলিম না হয়ে মরো না, আল্লাহর কথা দ্বারা বোঝা যায় মরণ আমার হাতে, কিন্তু আসলে মরণ কার হাতে? তাহলে আল্লাহ যে আমাকে বললেন তুমি মুসলিম না হয়ে মরো না, এর মানে তুমি মুসলিম না হয়ে কখনো থেকো না, তুমি সব সময় মুসলিম হয়ে থাকো। এখন মুসলিম আমরা মনে করেছি যার নামের সাথে মোহাম্মদ আছে ও মুসলিম। আদমশুমারিতে যার নামের সাথে মোহাম্মদ আছে ও মুসলিম, কিন্তু আল্লাহর কাছে সে কে মুসলিম? আল্লাহর কাছে মুসলিম কে? আল্লাহর কাছে মুসলিম ওই ব্যক্তি যে আল্লাহর হুকুমের কাছে মাথা নত করে দিয়েছে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর হুকুমকে যে মেনে নিয়েছে, আল্লাহর হুকুমের ভিতরে সর্বপ্রথমে আসে নামাজ। যে নামাজ পড়ে না আমাদের সমাজে আদমশুমারির খাতায় তার নাম মুসলমান হয়ে লেখা থাকলেও বিশ্বাস করেন ইসলামের ভাষায় সে মুসলিম নয়। ইসলামী রাষ্ট্র যদি হতো, যারা নামাজ পড়ে না তাদেরকে ধরে জেলে দেওয়া হতো, তাদেরকে অথবা অমুসলিম ঘোষণা করা হতো। নামাজ পড়বা না তাহলে তুমি অমুসলিম, নামাজ না পড়লে সে মুসলিম না, রোজা না করলে সে মুসলিম না। বলেন তো আমাদের সমাজে রোজা না করা মুসলমান আছে না নাই? আছে। যাকাত না দিলে সে মুসলমান না, ইসলামের ভাষায় সে মুসলমান না। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সময়ে রাসূলের ইন্তেকালের পরে হযরত আবু বকর যখন খলিফা হলেন, তখন কিছু লোক বলল আমরা নামাজ পড়ব কিন্তু আমরা যাকাত দেব না। হযরত আবু বকর বললেন যে এদের সাথে যুদ্ধ করতে হবে, ওমর সৈন্য রেডি করো। সুবহানাল্লাহ বলেন। হযরত ওমর বলেন যে কাইফা তুকাতিলু ওহুম ইউসাল্লুন, আপনি তাদের সাথে কিভাবে যুদ্ধ করবেন অথচ এই লোকেরা তো নামাজ পড়ছে। আবু বকর বললেন আল্লাহি লা উকাতিলান্না মান ফাররাকা বাইনাস সালাতি ওয়াজ যাকাত, আল্লাহর কসম যারা নামাজ এবং যাকাতের ভিতরে পার্থক্য করবে আমি তাদের সাথে যুদ্ধ করব। আল্লাহি লা উকাতিলান্না লাউ মানাউনি ইকালান কানু ইয়াদুনাহু ফি হাদি রাসূলিল্লাহ লাকাতালতুহু বিহি, যদি তারা রাসূলের যুগে একটা উটের রশি যাকাত হিসেবে দিত, উটও দিত রশিও দিত, কিন্তু এখন যদি বলে আমি শুধু উট দিলাম রশি দেব না, হযরত আবু বকর বলেন এই রশির জন্য হলেও আমি যুদ্ধ করব, কারণ রাসূলের যুগে দিত এখন দেবে না, এই কথা বললে আমি তার সাথে যুদ্ধ করব। আল্লাহু আকবার বলেন। ওমরের বুঝে আসতেছিল না যে নামাজ পড়ার পরে তাদের সাথে যুদ্ধ কি করে হয়, কিন্তু পরবর্তীতে হযরত ওমর বলেন পরবর্তীতে আমার বুঝ এসেছে ওই দিন আল্লাহ আবু বকরের অন্তরকে ইসলামের জন্য প্রসারিত করে দিয়েছিলেন। সুবহানাল্লাহ। আল্লাহ আবু বকরের অন্তরে ইসলামের সঠিক বুঝ দান করেছিলেন, কারণ কোন মুসলিম কখনো
ইসলামের কিছু মানবো কিছু মানবো না, এই কথা বলতে পারে না। তাহলে আমাদের সমাজে দেখতে হবে, মুত্তাকি মানুষকে খুঁজলে দেখতে হবে ওই মানুষের সামগ্রিক জীবনের ভিতরে ইসলাম আছে না নাই, এটা দেখতে হবে। দাড়ি টুপি সবই আছে, সুদ খায়, আছে না নাই? কথা বলেন। দাড়ি টুপি সবই আছে, কিন্তু বনের জমিগুলো ফাঁকি দিয়ে লিখে নিছে। এই লোকটা মুসলিম না, এই লোকটা মুত্তাকি পরিপূর্ণ না। দাড়ি টুপি সবই আছে, এই লোকটি এখনো কোরআনের রাজনীতি করে না। কোরআনের রাজনীতি যেটা, কোরআনের আইন যেটা, কোরআনের আইন প্রতিষ্ঠা করার যে আন্দোলন, সেই আন্দোলনের সাথে এই লোকের কোনো সম্পর্ক নাই। এখনো জাহিলি রাজনীতি করে, জাহিলি আন্দোলন করে। বোঝা গেল এই লোকটার ভিতরে পুরা তাকওয়া এখনো ঢোকে নাই। কারণ একজন মুসলিম তার জীবনের সব জায়গায় হুকুম মানবে কার? বলেন কার? এক নম্বর আয়াতে পেয়ে গেলাম, আল্লাহ বলছেন হাক্কা তুকাতিহি, সত্যিকার ভাবে আল্লাহকে ভয় করো। ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন, আর মুসলিম না হয়ে মরে যেও না। তার মানে আত্মসমর্পণ যে যত করেছে সে তত বড় মুত্তাকি। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল হাশরের ভিতরে মুত্তাকির পরিচয় দান করছেন এভাবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। আর একটু জোরে বলেন না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও হে যারা ঈমান এনেছো, আল্লাহকে ভয় করো। আর প্রতিটি আত্মার চিন্তা করার দরকার আগামী কালের জন্য সে কি প্রেরণ করেছে। এখানে আগামীকাল বলতে পরকালকে বোঝানো হয়েছে। আগামীকাল মানে কি? পরকাল। সবাই বলেন, কথার জবাব দিচ্ছেন না কেন? আগামীকাল মানে কি? পরকাল। ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, প্রতিটি আত্মার চিন্তা করা দরকার আগামীকালের জন্য সে কি প্রেরণ করেছে। তার মানে বোঝা গেল পরকালের ভয় যার অন্তরের ভিতরে যত বেশি, তার অন্তরে তাকওয়া তত বেশি। আমরা একটু নিজের মন দিয়ে, নিজের দিল দিয়ে চিন্তা করি, পরকালের চিন্তা আমাদের কতটুক আর দুনিয়ার চিন্তা কতটুক। পরকালের জন্য আমার চিন্তা ফিকির পেরেশানি বেশি, না দুনিয়ার জন্য আমার চিন্তা ফিকির পেরেশানি বেশি? यही हम सब मुसाफिर हैं, वही आखिर ठिकाना, कोई आगे रवाना है कोई पीछे रवाना। কবি কত সুন্দর করে বলছেন, এখানে আমরা সবাই মুসাফির হিসেবে এসেছি, আখিরাত হচ্ছে আমাদের আসল ঠিকানা। কেউ আগে রওনা হব, কেউ পরে রওনা হব, কিন্তু যাওয়া আমাদের সবার লাগবে, ঠিক না? শুধু যাওয়া লাগবে এটুকু হলেই তো যথেষ্ট ছিল। গেলাম আর হয়ে গেল না, ওইটাই আসল জীবন। ওইটাই কি আসল জীবন? ওটাই হচ্ছে জীবন। আর দুনিয়ার জীবনটা একটা পরীক্ষা। দুনিয়ার জীবন কি? পরীক্ষা। পরীক্ষার হলে আমরা ছাত্ররা যেমন 3 ঘন্টা 2 ঘন্টা থাকি, ওটা কি জীবন? বলো, ওটা কি জীবন? তখন তো একটা পেরেশানির ভিতরে থাকি, পরীক্ষা দিচ্ছি, সিরিয়াস হয়ে লেখা লাগবে। যদি আমি এখানে খারাপ করি তাহলে আমার জীবনটা ব্যর্থ হয়ে যাবে। আল্লাহ তাআলা কোরআন কারীমে বলেন, হুয়াল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা ওয়া হুয়াল আজিজুল গফুর। তিনি জীবন এবং মরণ সৃষ্টি করেছেন, তিনি দেখতে চান তোমাদের কার আমল ভালো। তিনি বড়ই ক্ষমাশীল,
বড়ই পরাক্রমশালী। এই দুনিয়ার জীবনটাই একটা পরীক্ষার জায়গা। আল্লাহু আকবার বলেন। কিন্তু পরীক্ষা দিতে এসে বাবা আমরা কি এখন সে কথা মনে রেখেছি যে আমরা পরীক্ষা দিতে আসছি? বলে নাই। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আসরের ভিতরে আল্লাহ তাআলা বলছেন ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসরিন ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। রব্বুল আলামিন সময়ের কসম করে এখানে বলেছেন মানুষগুলো ক্ষতির ভিতরে আছে। ক্ষতি কথাটা বোঝানোর জন্য আরবি ভাষায় দুইটা শব্দ ব্যবহার করা হয়, একটা হচ্ছে নোকসান আর একটা হচ্ছে খুসরান। কিন্তু নোকসান বলতে বোঝায় ওই ক্ষতিকে যেই ক্ষতির পরে অন্তত চালান থাকে, আর খুসরান বলা হয় ওই ক্ষতিকে যেই ক্ষতির পরে চালান থাকে না। আল্লাহ সময়ের কসম করে বললেন বান্দারে তোমার সময় কিন্তু ফুরিয়ে যাচ্ছে, তোমার চালান কিন্তু হারিয়ে যাচ্ছে। যদি তুমি ইমানদার হও, নেক আমল করো, মানুষকে হকের দিকে দাওয়াত দাও আর সবর অবলম্বন করো, তাহলেই কেবল তুমি ক্ষতি থেকে বেঁচে থাকতে পারবে। অন্যথায় তোমার হায়াতটা প্রতি মুহূর্ত শেষ হয়ে যাচ্ছে রে বান্দা। তুমি আস্তে আস্তে পরকালের দিকে আগায় যাচ্ছ, তুমি কিন্তু বড়ই ক্ষতির ভিতরে আছো। কথা ঠিক না বেঠিক? কিন্তু সে ব্যাপারে আমাদের আজকে কোনো ফিকিরই নাই। আল্লাহ বলছেন বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রু ওয়া আবকা। তোমরা দুনিয়ার জীবনকেই প্রাধান্য দিচ্ছ, অথচ আখিরাতের জিন্দেগিটা চিরস্থায়ী, আখিরাতের জিন্দেগিটা উত্তম। সুবহানাল্লাহ বলেন। জান্নাতের একটা হুর যদি দুনিয়াতে থুতু ফেলে দেয় তাহলে গোটা দুনিয়াটা সুগন্ধ ভরে যাবে। সুবহানাল্লাহ বলবেন না? ওই জীবনটা অনন্ত, অসীম, অনাদি, এই জীবনের শেষ নাই। আল্লাহ মুমিন বান্দাদের জন্য রেডি করে রেখেছে এই দুনিয়ায় পরীক্ষা করার জন্য। কিন্তু আজ আমাদের ভিতরে পরকালের চিন্তা বড় কম। হযরতে আলী বলেন তাকওয়া চারটি জিনিসের নাম। কয়টা? আরো জোরে বলেন, আরো জোরে। এক নম্বর আল খাউফু মিনাল জালিল, অন্তরের ভিতরে আল্লাহর ভয়। আল্লাহর ভয় আমাদের অন্তরে আছে তো। দুই নম্বর বলে আমালু বিত তানজিল, কোরআনের প্রতি আমল করতে হবে। তিন নম্বর ওয়াল কানাতু বিল কলিল, অল্পে তুষ্টি থাকা লাগবে। এই দুনিয়া নিয়ে বেশি লোভ করা যাবে না, অল্পতেই খুশি থাকা লাগবে। কারণ এই দুনিয়ায় তো আমরা ভোগের জন্য আসি নাই। এখানে যা পাই তারপরেও বলবো আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ যার ভিতরে যত বেশি আছে তার ভিতরে আল্লাহর ভয় বেশি আছে। সুবহানাল্লাহ বলি। কিন্তু অনেক নিয়ামত পাওয়ার পরেও নাই নাই খাই খাই পাই পাই যারা করে, তার অন্তরের ভিতরে আল্লাহর ভয় নাই। কথা বুঝছেন? আমি কি পেলাম না, আমি কি পেলাম সেটা চিন্তা করি না। হযরত শেখ সাদী রহমতুল্লাহ আলাইহি বলেন আমি একবার আফসোস করতেছিলাম, হায় আমার জুতা নাই। কি নাই? জুতা নাই। আমার জুতা নাই বলে আমি আফসোস করতেছিলাম। হঠাৎ আমি রাস্তা দিয়ে যাচ্ছি, দেখলাম একজন লোকের পা নাই। আমি সঙ্গে সঙ্গে আমার ভুল বুঝতে পেরে তওবা করলাম, সেজদায় পড়ে গেলাম। আয় আল্লাহ, আমার জুতা নাই বলে আমি আফসোস করছি। আমার আজকে জুতা নাই, কালকে তো কিনতে পারবো, কিন্তু এই লোকের তো পা নাই, এই জুতা পরবে কোথায়? ওর চাইতে তো আমি ভালো আছি। আল্লাহু আকবার বলেন। আজ যারা গরিব হয়েছে আমরা আফসোস করি, কিন্তু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ধনীদের চাইতে গরিবেরা 500 বছর আগে জান্নাতে যাবে। আপনি চিন্তা করেছেন 500 বছর? এই হাসরের ময়দানের প্রতিটা মুহূর্ত তামার জমিন হবে
মাথার উপরে সূর্য কিরণ দিতে থাকবে, গুনাহগারদের মগজগুলো গলে গলে যখন পড়বে, ওই সময় 500 বছর আগে একজন গরিব জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। গরিব হয়েছেন বলে আফসোস করেন না, আল্লাহ আপনাকে ঠকায় নাই, আল্লাহ আপনাকে জিতাইছে। সুবহানাল্লাহ। আপনার মেয়ে হয়েছে বলে আফসোস করেন না, আল্লাহ আপনাকে ঠকায় নাই, আল্লাহ আপনাকে জিতিয়েছে। কারণ ছেলে হলে জান্নাত পাওয়া যাবে এরকম কোনো কথা নাই। কিন্তু রাসূল বলেন যার 3টা মেয়ে, সে আমি রাসূলের সাথে জান্নাতে থাকবে, তাকে 3 মেয়ের পরিবর্তে 3টা জান্নাত দেওয়া হবে। 2 মেয়ের পরিবর্তে 2টা জান্নাত, 1 মেয়ের পরিবর্তে 1 জান্নাত। কাজে আল্লাহ যা দিয়েছে, যেই হালাতে দিয়েছে, সেই হালাতে বলবো আলহামদুলিল্লাহ। এই জন্য হযরতে আলী বলেন, তাকওয়া মানে আল কানাতু বিল কলিল, অল্পে তুষ্টি। আর 4 নাম্বার ওয়াল ইস্তিদাদু লিয়াউমির রাহিল, আর পরকালের জন্য প্রস্তুতি। এই 4টা জিনিসের নাম তাকওয়া। একটু মুখস্থ করে যান। এই জন্য আমরা আবার বলি, হযরতে আলীর ভাষায় তাকওয়া কয়টি জিনিসের নাম বলেন? আর একটু জোরে বলেন। 1 নাম্বার অন্তরে কার ভয়? আল্লাহ। 2 নাম্বারে পবিত্র কোরআন শরীফ গোটাটার উপরে আমল করা লাগবে। কোরআন কিছু মানবো কিছু মানবো না এই কথা বললে মুত্তাকি হওয়া যাবে না, ঠিক কিনা? 3 নাম্বার অল্পে তুষ্টি। আল্লাহ যা দিয়েছেন যে হালাতে, সেই হালাতে বলবো আলহামদুলিল্লাহ। আর 4 নাম্বারে পরকালের জন্য প্রস্তুতি। যার যত বেশি, তার অন্তরের ভিতরে তাকওয়া তত বেশি। তাহলে আমরা এখানেও জানলাম পরকালের প্রস্তুতির সাথে তাকওয়ার সম্পর্ক আছে না নাই? এই জন্য আমরা যত বেশি প্রতিদিন নেক আমল করতে পারি, ততই বেশি চেষ্টা করব। নেক আমল কিন্তু শুধু নামাজ নয়, শুধু রোজা নয়। আল্লাহর নবী বলেন, কেউ যদি কোনো মুসলমানকে মিষ্টি মুখে একটা কথা বলে, তাহলে এটা তার জন্য সদকা হয়ে যায়। কেউ যদি একটা রাস্তা থেকে কাঁটা সরিয়ে দেয়, এটাও তার জন্য সদকা হয়ে যায়। কেউ যদি কারো মাথায় বোঝা তুলে দেয়, এটাও সদকা হয়ে যায়। কেউ যদি একজনকে পথ দেখিয়ে দেয়, এটাও সদকা হয়ে যায়। এক সাহাবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যদি আর কিছুই করতে না পারি তাহলে কি করব? রাসূল বলেন, তুমি তোমার অন্তরের ভিতরে কারো প্রতি কোনো হিংসা রাখবা না, তুমি কারো কোনো ক্ষতি করবা না, এটাও তোমার জন্য সাদকা হয়ে যাবে। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন বললেন, ও আমার সাহাবীরা, তোমাদের ভিতরে কে এমন আছো যে আজ 5 ওয়াক্ত নামাজ জামাতে পড়েছ? হযরতে আবু বকর বললেন, আমি পড়েছি ইয়া রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ বলেন, আর একটু জোরে বলেন। নবীজি বললেন, তোমাদের ভিতরে কোন ব্যক্তি আজকে রোজা রেখেছ? হযরতে আবু বকর বলেন, আমি রোজা রেখেছি ইয়া রাসূলুল্লাহ। নবীজি বললেন, তোমাদের ভিতরে কোন ব্যক্তি আজ একটা জানাজার নামাজে শরীক হয়েছ? হযরতে আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি একটা জানাজায় শরীক হয়েছিলাম। সুবহানাল্লাহ। তোমাদের মধ্যে কোন ব্যক্তি আজ কাউকে দান করেছ? হযরতে আবু বকর বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি কিছু দানও করতে পেরেছি আজকে। নবীজি বললেন, এতগুলো ভালো কাজ যেই মানুষটি একদিন করে, ওই মানুষটি আল্লাহর জান্নাতে যাবে না তো কে যাবে? আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আমাদের নেশাই থাকবে, আমাদের ফিকিরই থাকবে, চলতে ফিরতে উঠতে বসতে পরকালের জন্য যেন আমরা প্রস্তুত হতে পারি। আল্লাহ আমাদের তৌফিক দেন, জোরে বলি আমিন। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন তাকওয়ার পরিচয় দান করতে গিয়ে আল্লাহ এরপরে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন। যে আয়াতটি পড়েছি, আয়াতটি সূরাতুল বাকারা। কোন সূরা? সূরাতুল বাকারা, আয়াত নাম্বার 178। 178। এখানে কোনো গাল গল্প বলা হচ্ছে না, কোরআন থেকে ডাইরেক্ট তাফসীর করা হচ্ছে। আল্লাহ যেন কবুল করেন, বলি আমিন।
রব্বুল আলামিন বলেন, হে ঈমানদারেরা, আল্লাহকে ভয় করো। ওয়াযারু মা বাকিয়া মিনার রিবা, সুদের টাকা ছেড়ে দাও, সুদের পাওনা ছেড়ে দাও। তাহলে তাকওয়ার সাথে সুদ না খাওয়ার সম্পর্ক আছে না নাই? তাহলে সুদ খাওয়া যাবে না, ঘুষ খাওয়া যাবে নাকি? যাবে। কোনজন একজন মুসল্লি, সে ঘুষ খায় অফিসে, তার কাছে কোনো ফাইল গেলে পরেই বলে ঘুষ না দিলে ফাইল নড়বে না। আবার ঘুষ দিতে দেরি হলে বলে তাড়াতাড়ি দাও, আমি জামাত ধরবো। আছে না নাই? কি ধরবে? জামাত ধরবে। এরকম মুসল্লি আমাদের সমাজে আছে। তো এর অবস্থা দেখে একজন বলছে, ভাই আপনাকে দেখে আমার একটা গল্প মনে পড়লো। কি গল্প? এক লোক পাকা আম আর দুধ দিয়ে ভাত খাচ্ছে। হঠাৎ বউকে বলে যে, বউ একটু চামচ নিয়ে আসো তো। বউ বলে, তুমি তো হাত দিয়েই ভালোই খাচ্ছিলে, হঠাৎ চামচ লাগবে কেন? কয়, না পাকা আম আর দুধ দিয়ে মাখাইছি তো, দেখতে আমাশা রোগীর পায়খানার মতো দেখা যাচ্ছে। তো মনে মনে ভাবলাম হাত দিয়ে খাবো না, কি দিয়ে খাবো? চামচ দিয়ে খাবো। তো তুমি চামচ দিয়ে খাচ্ছ, হাত দিয়ে খাচ্ছ না, চামচ দিয়ে খেলে পারে আর খাওয়া হবে না। এটা কেমন কথা হলো? তুমি ঘুষ খাচ্ছ, আবার বলো ঘুষের টাকা আমার হাতে নেব না, টেবিলের ডয়ারে রেখে যাও। তুমি ওই পায়খানাই খাও, কিন্তু হাত দিয়ে খাও না, চামচ দিয়ে খাও। কথা বলেন ঠিক কিনা? এরকম ঘুষখোর লোক আমাদের সমাজে আছে না নাই? অনেকেই আছে যারা নামাজ রোজা করে, কিন্তু জমি জমা যা ছিল বাবা সব নিজের নামে লিখে নেয়। আছে না নাই? কথা বলেন। আবার অনেক হাজী সাহেব আছে, হজ করে আর হজে যাওয়ার আগেই এই কামটা সেরে দিয়ে যায়। পোলাপানকে সব জমি জমাগুলো রেজিস্ট্রি করে দিয়ে যায়, কারণ সে শুনেছে যে হজে গেলে পারে নাকি জীবনের সব গুনাহ মাফ। তাহলে যা করার আগেই করে থুয়ে যাই, এরপরে হজে যায় বলবো রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা। আল্লাহ বলবে, রব্বানা আমি পারলাম না, আমি শুনলাম না, তোর দাওয়াতে আমি সাড়া দিতে পারলাম না। কথা বলেন না ঠিক কিনা? এটা কি আমার কথা? এটা হাদিস। আল্লাহর নবী একটা হাদিস বলছেন, হাদিসটা মুসলিমে এসেছে। নবীজি বলেন, সুম্মা যাকারা রাজুলান ইউতিলুস সাফরা ওয়া ইয়ামুদ্দু ইয়াদাইহি ইলাস সামাই ওয়া হুয়া ইয়াকুলু ইয়া রাব্বি ইয়া রাব্বি। আমার ভাইয়ের একটু গভীর মনোযোগ দেন। আল্লাহর নবী একজন লোকের কথা বলতেছেন, যেই লোকটা লম্বা সফর করেছে। বলেন তো সফর হালাতে দোয়া কবুল হওয়ার সম্ভাবনা কম না বেশি? এবং লোকটা সাধারণ সফর করে নাই, এই লোকটা হজের সফরে গেছে। বাংলাদেশ থেকে ৬,০০০ মাইল দূরে চলে গেছেন। ওয়ায়ামুদ্দু ইয়াদাইহি ইলাস সামা, লোকটা আকাশের দিকে দুইটা হাত তুলেছে। বলেন তো হাত যদি আল্লাহর কাছে উঠানো হয় দোয়া কবুল হওয়ার সম্ভাবনা কম না বেশি? এই লোকটা হাত তুলেছে, ওয়া ইয়াকুলু, লোকটা এটাও বলছে ইয়া রাব্বি ইয়া রাব্বি, হে আমার রব, হে আমার রব। আল্লাহকে যদি রব রব বলে ডাকা হয়, আল্লাহ ডাকে সাড়া দেয়। আল্লাহ বলেন, বান্দা যদি আমাকে একবার আল্লাহ বলে ডাক দেয়, আমি 10 বার বান্দা বলে ডাক দিয়ে দিই। বান্দা যদি আমার দিকে এক ধাপ এগিয়ে আসে, আমি তার দিকে 10 ধাপ এগিয়ে যাই। বান্দা যদি আমাকে ছোট্ট মজলিসে স্মরণ করে, আমি বিশাল মজলিসে ওই বান্দাকে স্মরণ করে তার মর্যাদা বাড়ায় দে। আর একটু জোরে কর না, আল্লাহু আকবার। তাহলে এ লোকটা আল্লাহকে রব বলেও ডাকতেছে, আল্লাহর দিকে এগিয়েও গেছে, আল্লাহর জন্য হাতও তুলেছে। কিন্তু রাসূল বলেন, আন্না ইস্তাজাবু লাহু, কি করে তার দোয়া কবুল করা হবে? ওয়া মালবাসুহু হারামুন, গায়ের পোশাকটা হারাম। ওয়া মাতআমুহু হারামুন, খাবারগুলো খাইছে যা হারাম টাকার। ওয়াকাদ গুজিয়া বিল হারাম, আর রক্ত মাংস চর্বি যা হয়েছে হারাম টাকার। কারণ বোনের জমিগুলো ফাঁকি দিয়ে লিখেছে, এখনো বোনকে দেয় নাই। ওই হারাম ইবাদত খেয়ে আল্লাহকে ডাকলে আল্লাহ ডাকের সাড়া দেবে না। ইবাদত কবুল হওয়ার জন্য 3টা শর্ত ভাই। কয়টা শর্ত বলেন? 1 নাম্বার, ইবাদত হতে হবে কেবল আল্লাহর জন্য। কার জন্য? আল্লাহর জন্য। আল্লাহ ছাড়া অন্যের জন্য ইবাদত করলে ইবাদত কবুল হবে না।
দুই নম্বরে ইবাদত হতে হবে রসুলের তরিকায়, সুন্নতি তরিকা বাদ দিয়ে বেদাতি পদ্ধতিতে ইবাদত করলে সেই ইবাদত কবুল হবে না। আর তিন নাম্বার হচ্ছে হালাল রিজিক খেতে হবে, হারাম খেয়ে যে ইবাদত করবেন সেই ইবাদত কবুল হবে না। অতএব আমাদের সমাজে যারা নামাজ পড়ে, রোজা করে, দাড়ি তাসবিহ সবই আছে, কিন্তু যারা সুদ খায়, আল্লাহর কসম এদের একটা নামাজ রোজা কিছুই কবুল হয় না। কথা বলে না ঠিক কিনা? এরা পাগড়ি যদি 10 পড়ে, অন্তরে তাকওয়া নাই, তাকওয়া নাই। তাকওয়া যদি থাকে সুদ ছাড়া লাগবে। আল্লাহ বললেন তাকওয়া তো দূরের কথা, ওয়াযরু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন, মুমিন যদি হও তাহলে সুদ ছেড়ে দাও। কারণ যে সুদ ছাড়তে পারলো না তার মুমিন হওয়ার কোনো সম্ভাবনা তো মুমিনই না। আল্লাহ বলছেন এরপরে ওয়াইল্লাম তাফআলু ফাআযানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলিহি, যদি সুদের পাওনা ছেড়ে না দাও তাহলে আল্লাহর সাথে এবং রসুলের সাথে যুদ্ধ করার জন্য তৈরি হয়ে যাও। নাউজুবিল্লাহ বলেন, আরো জনে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহর সাথে তো যুদ্ধ করেছে ফেরাউন, ঠিক না? আল্লাহর সাথে যুদ্ধ করতে চেয়েছে নমরুদ, আল্লাহর সাথে বাড়াবাড়ি করেছে কারুন, আল্লাহর সাথে বাড়াবাড়ি করেছে আবু জাহেল, আল্লাহর সাথে বাড়াবাড়ি করেছে এই কাফির মুশরিকগুলো। তুমি আল্লাহ বলছে যদি সুদ ছেড়ে না দাও আল্লাহর সাথে যুদ্ধ করার জন্য তৈরি হও। তার মানে সুদ যারা ছাড়তে পারে না, সুদি কারবার যারা করে, এরা নমরুদ, কারুন, ফেরাউন, হামানের গোষ্ঠী। কথা বলেন না ঠিক কিনা? আমরা সুদি কারবার করব? খালি কি সুদ খেলেই গুনাহ না দিলেও গুনাহ? কথা বলেন। কিন্তু আমরা তো অনেকেই সুদ দেই, অনেকে সুদি ব্যাংকে চাকরি করি, তাই না? দেশটাই তো সুদ ভিত্তিক, আমরা এখন যাব কোথায়? ঠিক না ভাই? এই দেশটা কি সুদ ভিত্তিক না বলেন? বাংলাদেশ ব্যাংক সুদ ভিত্তিক কারবার করে না? সোনালী ব্যাংক, জনতা ব্যাংক, রাষ্ট্রীয় ব্যাংকগুলো সুদ ভিত্তিক কার্য করে না? এই জন্যই তো ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করতে হবে। কথা বলেন, আরো জোরে বলেন। এই জন্য ইসলামী খেলাফত প্রতিষ্ঠা করতে হবে, ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করতে হবে। কারণ রাষ্ট্র প্রতিষ্ঠা না করা পর্যন্ত পরিপূর্ণ দিন পালন করা যায় না। কিন্তু এই কথাগুলো যদি আমরা বলি, অনেকে বলে হুজুর রাজনীতির কথা বলছে, ঠিক না? আরে ভাই, রাজনীতি কি? রাজনীতি মানে হচ্ছে রাজার নীতি। সবচাইতে বড় রাজা কে? আবার যদি রাজনীতি মানে নীতির রাজা ধরেন, সবচাইতে বড় নীতি কোনটা? আল কোরআন। তো যেই নীতির ভিতরে আল্লাহর আইন নাই, কোরআনের আইন নাই, সেটা কোনো রাজনীতি হলো? এটা কোনো রাজনীতি না, এটা খালি প্যাট নীতি, আর এটা চোর নীতি। দেখেন না, সাবেক প্রধানমন্ত্রী বলছে আমার পিয়নও 500 কোটি টাকার মালিক। কি গর্বের সাথে বলছে, আমার পিয়নও 500 কোটি টাকার মালিক। আয় হায়, লজ্জা কোন পর্যায়ে গেলে একটা দেশের প্রধানমন্ত্রী এই কথা বলতে পারছে, আমার পিয়ন 500 কোটি টাকার মালিক। তোমার পিয়ন যদি 500 কোটি টাকার মালিক হয়, তাহলে তোমার মেম্বাররা কত টাকার মালিক? তোমার চেয়ারম্যানরা কত টাকার মালিক? তোমার এমপি মন্ত্রী যারা ছিল তারা কত শত শত কোটি টাকার মালিক। একটা জরিপে এই যে দুর্নীতি দমন এই যে কমিশন যে করেছে, শ্বেতপত্র প্রকাশ করেছে, তারা প্রতি বছর বাংলাদেশ থেকে $16 বিলিয়ন পাচার হয়ে গেছে। দেশটা চোর দিয়ে ভরে গেছে, ইসলামী রাষ্ট্র, ইসলামী রাজনীতি নাই বলে। কথা বলেন না ঠিক কিনা? আরো জোরে বলেন। এই কোরআন কি শুধু নামাজের কথা বলেছে, না কোরআন চুরি করলে হাত কেটে দিতে হবে সে কথাও বলেছে? বলে নাই? আরো জোরে বলেন। আমার ভাইরা, একটা একটা করে যাব আমরা সেদিকে। আপনারা যদি মাইন্ড না করেন তাহলে আমরা কোনো কথাই বাদ দেব না, বাড়িয়েও বলবো না। যা আল্লাহ বলেছেন আমরা সেটাই বলবো। এবার বলেন তো ভাই, তাহলে সুদ যারা খায়, সুদ যারা দেয়, সুদি কারবার যারা করে, তারা কি মুত্তাকি হতে পারবে? লাআনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আকিলার রিবা ওয়া মুকিলাহু ওয়া কাতিবাহু ওয়া শাহিদাইহি। আল্লাহর রাসূল 4 শ্রেণীর মানুষকে সুদের কারণে লানত দিয়েছেন। বলেন কয় শ্রেণী? 1 নাম্বার যারা সুদ খায়, 2 নাম্বার যারা সুদ দেয়, 3 নাম্বার যারা সুদ লেখে, 4 নাম্বার যারা সুদের সাক্ষী থাকে।
আমাদের অনেকেই আছে যারা সুদ খায় না, কিন্তু একটু বিপদে পড়লেই সুদি ব্যাংকে থেকে টাকা তুলে আসে না নাই। অনেকেই আছে সুদ নিজে খায় না, দেয় না, তবে সুদি ব্যাংকে চাকরি করে, নিজের ছেলে সুদি ব্যাংকে চাকরি পেলে আল্লাহ দিয়ে আটখানা হয়ে যায়, আসে না নাই। একটু বলেন তো খাওয়ানোর মালিক কে? রব্বুল আলামিন বলেন ওয়া মান ইয়াতাওয়াক্কাল আলাল্লাহি ফাহুয়া হাসবুহু ওয়া ইয়ারযুকুহু মিন হাইথু লা ইয়াহতাসিব। আল্লাহ তাআলা বলেন যে আমার উপরে ভরসা করবে, আমি তার জন্য যথেষ্ট হয়ে যাই। এমন জায়গা থেকে তাকে আমি খাওয়াবো সে চিন্তাও করতে পারবে না। আল্লাহ রাসূল আরো বলেন, আল্লাহ তাআলা বলেছেন আনা ইনদা যন্নি আবদি বি, আমার বান্দা আমার সম্পর্কে যেমন ধারণা করে আমি বান্দার সঙ্গে তেমন আচরণ করি। বান্দা যদি মনে করে আমি মরে গেলেও সুদের কাছে যাব না, আমি তাকে সুদ ছাড়াই খাওয়াবো, সুবহানাল্লাহ। আর বান্দা যদি মনে করে সুদ ছাড়া এই যুগে চলা সম্ভব না, তাহলে ওকে সুদের মধ্য দিয়েই আল্লাহ খাওয়াবে। আপনি যেমন ধারণা করেন আল্লাহ আপনাকে তেমন ভাবেই খাওয়াবেন। আপনি যদি আল্লাহকে ভয় করেন, আজকের এই মাহফিল থেকে ওয়াদা করেন জিন্দিগিতেও আর সুদি কারবার করব না। কারা কারা রাজি আছেন আল্লাহকে একটু হাত তুলে দেখান তো, লিল্লাহি তাকবীর। আমার ভাইরা, তাহলে বোঝা গেল তাকওয়ার সাথে হালাল রিজিকের সম্পর্ক আছে না নাই? হালাল রিজিক যার নাই ওই লোকটার মধ্যে আল্লাহর ভয় নাই। এরপরে আমরা তাকওয়ার আরেকটা পরিচয় জানি। আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল মাইদার মধ্যে বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা ওয়াজাহিদু ফি সাবিলিহি লাআল্লাকুম তুফলিহুন। একসাথে সবাই বলেন, কার কথা এটা? দেখেন, আমি প্রত্যেকবার ইত্তাকুল্লাহ বলেই পরে আয়াত বলতেছি, ঠিক না? সবগুলো তাকওয়ার নিজেই আল্লাহ পরিচয় দিচ্ছেন। আল্লাহ তাকওয়ার কথা বলে আল্লাহ নিজেই তাকওয়ার পরিচয় দিচ্ছেন। তাকওয়াটা কি? এরকম একটা আয়াত সূরা মাইদার ভিতরে এবার পড়লাম। আল্লাহ বলছেন, হে ঈমানদারেরা আল্লাহকে ভয় করো, ওয়াবতাগু ইলাইহিল ওয়াসিলা, আর তোমরা ওসিলা অবলম্বন করো। আল্লাহু আকবার। এখন এই ওসিলা মানে কি? এইটা নিয়ে আমাদের সমাজে যত প্যাঁচ লাগছে, আমরা অনেকেই মনে করেছি ওসিলা মানে পিঠ ধরা। অনেকে কি মনে করেছে? ওসিলা মানে পিঠ ধরা। এই জন্য অনেকেই বলে পিঠ ধরা ফরজ। এরকম বলার লোক আমাদের সমাজে আছে না নাই? টাঙ্গাইল এলাকায় কিন্তু খুব আছে, আমি জানি। টাঙ্গাইলে ভণ্ড পীরের আস্থা আকরা কোন কোন এলাকা, এদিকে কেমন আমি জানি না, আছে না নাই? অনেকে বলে পিঠ ধরা ফরজ। তো মুফতি কাজী ইব্রাহিম সাহেবকে জিজ্ঞাসা করা হলো, হুজুর পিঠ ধরা নাকি ফরজ? উনি একটু মজা করে উত্তর দিলেন, পিঠ ধরা ওই রকম ফরজ যেমন চোট ধরা ফরজ। যারা বলে পিঠ ধরা ফরজ তাদেরকে ধরা ওই রকম ফরজ যেমন চোট ধরা ফরজ। আসলে পিঠ ধরা ফরজ না, পিঠ ধরা জায়েজ। পিঠ ধরা কি? জায়েজ, যদি পীর হয় হক্কানি পীর। কি পীর? হক্কানি পীর চিনব কিভাবে? যেই পীরের ভিতরে রসুলের সুন্নাত আছে, যেই পীরের ভিতরে কোরআন সুন্নাত আছে, যেই পীরের রসুলের সুন্নাত নাই, ওই পীরের মুরিদ হওয়া জায়েজ। কথা বলে না কেন? জায়েজ। কিন্তু আমাদের সমাজে অনেক পীর আছে, এত বড় বড় মুস, আছে না নাই? দাড়ি নাই, আছে খালি মুস। তিনজন মিলে ফাঁক করে দেখা লাগে তার ভিতরে দাঁত আছে কিনা। অনেক পীর আছে যেই পীর জামা কাপড় নোংরা ময়লা, ঘুরে ঘুরে বেড়ায়, রাস্তা দিয়ে ঘুরে, আর কয় যে বিরাট আল্লাহর ওলি। এর ভিতরে অনেক কিছু আছে, ঠিক না? আমি একবার ঢাকাতে যাচ্ছি, মিরপুর এলাকায়, তো দেখি এক বাবার দরবারে প্রচুর লোকের সমাগম, আর বাবা একটা সালা পরে এসে খালি মুছ নাড়তেছে। তাই বললাম, ভাই ঘটনা কি এখানে? কয় বিরাট আল্লাহর ওলি। তো বলবে আল্লাহর ওলি, আল্লাহর ওলি এই অবস্থা কে?
সুন্নত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন পোশাক পরে থাকবে, আমার রাসূল তো পরিষ্কার পোশাক পরে থাকছে, তো এর পোশাক এরকম কেন? ভাই না, পোশাক এরকম হলে পারেও ভেতরে অনেক কিছু আছে। কেমন? বিশ্বাস করেন এদের ভিতরে অনেক কিছু বলতে ওই যা থাকার তাই আছে, আর কিচ্ছু। আমি একবার নীলক্ষেতে যাচ্ছি, দেখি একজন বসে আছে অর্ধ উলঙ্গ হয়ে, লোকেরা তার সামনে গ্লাস ধরছে আর উনি ফু মেরে দিচ্ছে। আমি বললাম ভাই ঘটনা কি? এর কাছে গ্লাস দেয় কেন? বলছে যে এ লোক বিরাট আল্লাহর ওলি, ফু দিলেই কাম হয়ে যাবে। তাহলে কি আল্লাহর ওলি? তো ভালো করে পোশাকই পরে নাই। পোশাক না পরলে ভিতরে অনেক কিছু আছে। মনে মনে ভাবলাম কি আছে তা তো দেখাই যাচ্ছে, আসলে এ ছাড়া আর কি থাকবে? এই সমস্ত ভণ্ডামি আমাদের সমাজে আছে না নাই? তারা উল্টা পাল্টা জিকির করে, হু হু করে জিকির করে, আল্লাহ নামটাও ঠিক মতো বলে না। আবার অনেক সময় এমনও পীর আছে কয় ন্যাংটা পীর, অনেক জায়গায় পীর আছে কয় হচ্ছে পীর সাহেবকে গোসল করায় বছরে একবার, সারা বছর নাকি গোসল করে না, করে হয়তো, কিন্তু ওরা বলে যে বছরে একবার গোসল করে। আর গোসল শরীফ সেই দিন, ওই দিন গোসল শরীফের যে পানিগুলো, ওই পানিগুলো নিয়ে নিয়ে বোতল ভরে ভরে খেলে যে নিয়তে খাবে মনের আশা পূরণ হবে। জোরে বলেন নাউজুবিল্লাহ, আরো জোরে বলেন নাউজুবিল্লাহ। এরকম ভণ্ডামি আমাদের সমাজে আছে না নাই? আসল কথা অবতাগু ইলাইহিল ওসিলা, এখানে কোনো পীর ধরার কথা বলা হয় নাই। এখানে তাফসিরে সাদির মধ্যে দেখলাম আল ওসিলাতু হিয়াল্লাতী ইয়াতাওয়াসসালু বিহাল আবদু ইলা রাব্বিহা ওয়া হুয়াল আমালুল বাদানিয়া ওয়াল আমালুল কলবিয়া। জোরে বলেন না সুবহানাল্লাহ, আরেকটু জোরে বলেন সুবহানাল্লাহ। তাফসিরে সাদির মধ্যে বলা হচ্ছে ওয়াসিলা বলতে উপায় বোঝানো হচ্ছে। উপায় হচ্ছে তাই যার মাধ্যমে একজন বান্দা তার আল্লাহর নৈকট্য লাভ করতে পারে। আর আল্লাহর নৈকট্য লাভ করতে পারে বান্দা কেমন? তার রুহানি ইবাদতের ভিতর দিয়ে আর শারীরিক ইবাদতের ভিতর দিয়ে। রুহানি ইবাদত মানে একজন বান্দা আল্লাহ ছাড়া কার উপরে ভরসা করবে না। বলেন আমরা ভরসা করব কার উপরে? আমরা আল্লাহকে ভালোবাসবো, আল্লাহর তাকদীরের উপরে আমরা, ফয়সালার উপরে আমরা সব সময় খুশি থাকবো, সন্তুষ্টি থাকবো, যাকে বলে রিদা বিল কদাম। আল্লাহর ভয় অন্তরে লালন করব, এগুলো অন্তরের আমল। আর বাহ্যিক আমলের ভিতরে সর্বপ্রথমে আসছে নামাজ, রোজা, হজ, যাকাত। এইগুলোর মাধ্যম দিয়ে ওসিলা অবলম্বন যে ব্যক্তি যত বেশি করে তার মধ্যে আল্লাহর ভয় তত বেশি। এরপরে রব্বুল আলামিন আমাদেরকে বললেন ওয়াজাহিদু ফি সাবিলিহি লাআল্লাকুম তুফলিহুন। আর আল্লাহর রাস্তায় জিহাদ করো, আশা করা যায় তোমরা সফল হতে পারবে। তাহলে বোঝা গেল এই জিহাদের রাস্তায় যে যত আসে তার অন্তরের ভিতরে আল্লাহর ভয় তত বেশি। সুবহানাল্লাহ, আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন অন্যত্র সূরাতুস সফের ভিতরে বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। জোরে বলেন, আর একটু জোরে বলেন। রব্বুল আলামিন বলেন হ্যাঁ ঈমানদারেরা মনোযোগ দেন, আমি কি তোমাদেরকে এমন একটা ব্যবসার কথা বলে দেব যেই ব্যবসা তোমাদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচাবে। সুবহানাল্লাহ। কিসের থেকে বাঁচাবে? জাহান্নামের আগুন। আল্লাহ বলেন তুমিনুনা বিল্লাহি ওয়া রাসূলিহি। এই ব্যবসা থেকে, এই ব্যবসাটা হচ্ছে দুইটা পুঁজি, আল্লাহর প্রতি ঈমান আনবে এবং রাসূলের প্রতি ঈমান আনবে। ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহ। আর দুই নাম্বার, তোমাদের জান এবং তোমাদের মাল দ্বারা আল্লাহর রাস্তায় জিহাদ করা লাগবে। আল্লাহু আকবার বলেন। আল্লাহর রাস্তায় জিহাদ মানে কি? আল্লাহর রাস্তায় জিহাদ মানে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন ইসলামকে প্রতিষ্ঠা করার জন্য প্রাণান্তকর প্রচেষ্টা করা লাগবে। রাসূল বলেন মান রাআ মিনকুম মুনকারান
ফালইউগাইয়িরহু বিয়াদিহি ফাইন লাম ইয়াস্তাতি ফাবিলিসানিহি ফাইন লাম ইয়াস্তাতি ফাবিকলবিহি ওয়া যালিকা আদআফুল ঈমান। তোমাদের কেউ যদি সমাজে কোনো অন্যায় দেখে তাহলে যেন তার হাত দ্বারা প্রতিহত করে, যদি সে না পারে তাহলে যেন জবান দ্বারা নিষেধ করে, তাও যদি না পারে অন্তর দ্বারা যেন পরিকল্পনা করে। ওয়াযালিকা আদআফুল ঈমান, এটা দুর্বল ঈমানদারের কাজ। আর অন্য হাদিসে বলা হয়েছে এরপরে ঈমানের আর কোনো স্তর নাই। একজন মানুষ এই সমাজে অন্যায় দেখে ঘরে বসে চুপ করে বসে থাকতে পারে না। আল্লাহর জমিনে আল্লাহর কোরআন দ্বারা রাষ্ট্র চলে না, দেশ চলে না, মানুষগুলো সুদ ভিত্তিক কারবার করে জাহান্নামী হয়ে যাচ্ছে। এরপরে একজন মুত্তাকি ঘরে বসে থাকতে পারে না, বরং আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করার জন্য চেষ্টা করবে, এটাই তার জন্য ফরজ। কথা বলেন না ঠিক কিনা? কথা বলেন। জিহাদের কাজ করা সুন্নাত না নফল? ফরজ। এটা ফরজ আমল, এটা ফরজ আমল, এটা কিন্তু সুন্নাত নফল নয়। জিহাদ করা কি? যদিও আমাদের সাবেক সরকার মহোদয় এই দেশে জিহাদকে গালির বস্তু বানাই দিয়েছে, ঠিক না? মানে জিহাদ যেন একটা গালির বস্তু। কয় যে অমুক জায়গায় জিহাদি বই পাওয়া গেছে। আরে শয়তান, জিহাদি বই পাওয়া গেছে মানে জিহাদ তো ফরজ। সুবহানাল্লাহ। কথা বলেন না ঠিক কিনা? জিহাদি বই পাওয়া গেছে মানে তুমি কি বোঝাতে চাও? কোরআন শরীফের পাতায় পাতায় আল্লাহ জিহাদের কথা বলেছেন। সুবহানাল্লাহ বলেন। এক জায়গায় মানুষেরা কোরআন শরীফ পড়তো, 10 জন মানুষ এক জায়গায় হয়েছে, তাদেরকে গ্রেফতার করে জঙ্গি বানায় দিছে। কথা বলেন, কথা বলেন। আল্লাহ ওই জালিমদের পতন ঘটিয়েছে। আল্লাহ তাদেরকে যেন আর কখনো ক্ষমতায় ফিরে আসতে না দেয়। জোরে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার কাজ করতে হবে, এটা ফরজ। সুবহানাল্লাহ বলি। রব্বুল আলামিন বলেন তোমরা যদি ওই ঈমান আর জিহাদের কাজ করতে পারো, আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদেরকে 4টা পুরস্কার দেব। কয়টা? আর একটু জোরে বলেন। এই আল্লাহর দেওয়া পুরস্কার আপনারা চান কি চান না? কারা কারা চান না? তার মানে আমরা সবাই চাই না? মুরব্বী বোঝে নাই? কারা কারা চান এবার আল্লাহকে হাত তুলে দেখান তো। লিল্লাহি তাকবীর। হাত নামান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন 3টা পুরস্কার আমি অবশ্যই দেব। কয়টা? আর একটা পুরস্কার তোমার ভাগ্যে জুটতেও পারে, তোমার ভাগ্যে নাও জুটতে পারে, কিন্তু সব মিলে পুরস্কার কয়টা? রব্বুল আলামিন বলেন তুমি যদি জিহাদের কাজ করো, ইয়াগফির লাকুম যুনুবাকুম ওয়া ইউদখিলকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহারু ওয়া মাসাকিন তাইয়িবাতান ফি জান্নাতি আদন যালিকাল ফাওজুল আযীম। আল্লাহ তাআলা বলেন জিহাদের কাজ যদি করো, আপনারা জিহাদ করতে রাজি আছেন তো? তার মানে একজনের মাথায় যা বাড়ি দেওয়া শুরু করেন না। না ভাইরা, জিহাদ মানে সব সময় মারামারি করা লাগবে, বিষয়টা এমন নয়। মানুষকে একটা দিনের দিকে নামাজের কথা বলা, ওটা একটা জিহাদ। সুবহানাল্লাহ বলেন। কথা বলেন ঠিক কিনা? একটা সুন্দর বই লেখা ইসলামের জন্য, এটাও জিহাদ। একটা মানুষকে মিডিয়ায় কাজ করা, ইসলামের কথা বলা, এটাও জিহাদ। ওয়াজের মাহফিলে কথা বলা, এটাও জিহাদ। আবার সুন্দর যে আপনারা মাহফিলের আয়োজন করেছেন, এটা তো ইসলামের জন্যই করেছেন, এটাও একটা জিহাদ। জোরে কি বলবেন না সুবহানাল্লাহ? রব্বুল আলামিন বলেন এই জিহাদের কাজ যদি তোমরা করতে পারো, ইয়াগফির লাকুম যুনুবাকুম, আমি তোমাদের গুনাহগুলো মাফ করে দেব। ওয়া ইদখিলকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, তোমাদেরকে এমন জান্নাতে আমি প্রবেশ করাবো যেই জান্নাতের তলদেশ দিয়ে ঝর্ণাগুলো প্রবাহিত। ওয়া মাসাকিন তাইয়িবাতান ফি জান্নাতি আদন, আর চিরস্থায়ী শান্তির জায়গায় ওই জান্নাতে তোমাদের জন্য আমি বাসস্থান বালাখানা বানায় দেব। আল্লাহু আকবার বল। আরেকটু জোরে বলেন আল্লাহু আকবার। কত বড় পুরস্কার! আল্লাহ তোমাদের গুনাহ মাফ করে দেব।
তোমাদেরকে জান্নাতে প্রবেশ করাবো, তোমাদেরকে জান্নাতের ভিতরে আমি বাসস্থান দান করব, পবিত্র বাসস্থান। সুবহানাল্লাহ। এই দুনিয়ায় কেউ যারা টাইলস করে সুন্দর সুন্দর বাসা করে, তাদের বাসায় গেলে আমরা কত আফসোস করি না, যে আরে এরা কত ভাগ্যবান, কত সৌভাগ্যবান। আচ্ছা বলেন তো, এই টাইলসের বাসায় কয় বছর থাকবে? আবার এই বাসা করতে গিয়েই তোর জীবনের বেশিরভাগ পার করে দিছে, ঠিক না? পেরেশানি করতে করতে যখন করেছে ৫-১০ বছর থাকবে, তারপরে দেখা যাবে চলে যাবে। কিন্তু জান্নাত এমন, খালিদিন ফিহা, মানুষেরা সেখানে অনন্তকাল থাকবে। সুবহানাল্লাহ। ওই জান্নাতে আল্লাহ বলেন আমি সেখানে তোমাদেরকে চিরস্থায়ী বাসস্থান বানায় দেব। যালিকাল ফাউজুল আযীম, এটা যারা পেয়ে গেল তারা বিরাট সফল হয়ে গেল। সুবহানাল্লাহ। এটাই বিরাট সফলতা। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া উখরা তুহিব্বুনাহা নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব ওয়া বাশশিরিল মুমিনিন। আল্লাহ তাআলা বলেন আরেকটা পুরস্কার আমি তোমাদেরকে দান করব, তোমরা যেটা বড়ই পছন্দ করো। নাসরুম মিনাল্লাহি ওয়া ফাতহুন করিব, আমি আল্লাহর পক্ষ থেকে সাহায্য এবং বিজয়। বিজয় যখন এসে যাবে তখন দেখবা কালেমার পতাকা পথ করে উঠতেছে, ইসলামী শাসন তৈরি হয়ে গেছে, ইসলামী রাষ্ট্র তৈরি হয়ে গেছে। তোমরা বড়ই পছন্দ করো, তোমরা যদি সত্যিকারের জিহাদের কাজ করো, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের ওয়াদা করলাম ওই রাষ্ট্র তোমাদেরকে দান করব। সুবহানাল্লাহ। কোন একদিন এদেশের আকাশে কালিমার পতাকা দুলবে, সেদিন সবাই খোদাই বিধান পে দুঃখ বেদনা ভুলবে। আমিন বলেন। আপনারা ওরকম দেশ চান না? চান না? যেখানে আর চুরি থাকবে না, ডাকাতি থাকবে না, ধর্ষণ থাকবে না, লুটতরাজ থাকবে না, গরিবের টাকাগুলো সব লুট করে বিদেশে পাচার থাকবে না, যেদিন ধনী গরিবের ব্যবধান থাকবে না, একটা ইসলামী শান্তির রাষ্ট্র আপনারা চান কি চান না? সেদিন আর রবে না হাহাকার, অন্যায় জুলুম অবিচার, থাকবে না অনাচার দুর্নীতি কদাচার, সকলেই শান্তিতে ঘুমাবে। সেদিন সবাই খোদাই বিধান পে দুঃখ বেদনা ভুলবে। সুবহানাল্লাহ বলেন। একাকিনী রমণী নির্জন পথে যাবে, কোনো জন কটু কথা কবে না, কোনো জন কোনোখানে সম্পদের মোহে খুনার রাহাজানি করবে না। সেই দিন আর নয় বেশি দূরে, আর কিছু পথ গেলে মিলবে। মারহাবা বলেন। আমরা কি জানতাম এই যে বাংলাদেশে এখন ইসলামী দল একটা এত বড় শক্তি হয়ে যাবে? আমরা কি জানতাম? কথা বলেন। এখন বাংলাদেশের যে পরিস্থিতি, ইসলামী শক্তি হয় সরকারি দল হবে, নাই বিরোধী দল হবে। সুবহানাল্লাহ কি বলবেন না? আরেকটু জোরে কি বলবেন না? এমনি এমনি কিন্তু এই অবস্থা আসে নাই, এটা শহীদের রক্তের উপর দিয়ে আসছে। কথা বলেন না ঠিক কিনা? আর যারা বলেন ঠিক কিনা? এটা আসছে আল্লামা সাঈদীর ত্যাগ কোরবানির ভিতর দিয়ে, ঠিক কিনা? 13টা বছর জেলখানায় তিনি পচেছেন, জেলখানার মধ্যে কষ্ট করেছেন, কিন্তু বাতিলের কাছে মাথা নত করেন নাই, ঠিক কিনা? আবার অনেকের ফাঁসি দেওয়া হয়েছে, কিন্তু তারা বাতিলের কাছে মাথা নত করেন নাই। যেই জমিনে শাহাদাতের রক্ত পড়েছে
ওই জমিনে একদিন আল্লাহর কোরআন প্রতিষ্ঠিত হবেই ইনশাআল্লাহ। সেই দিন আর নয় বেশি দূরে, আর কিছু পথ গেলে মিলবে। সেদিন সবাই খোদাই বিধান পে দুঃখ বেদনা ভুলবে। মারহাবা বলেন। আমার ভাইয়েরা বলেন তো, ওই পথ কি, ওই দিন কি এমনি এমনি আসবে না? চেষ্টা করা লাগবে। কি করা লাগবে? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন, তুমি যদি মুত্তাকি হতে চাও তাহলে তোমাকে জিহাদের কাজ করতে হবে। আল্লাহর নবী বলেন, আনা আমুরুকুম বিখামসিন আল্লাহু আমারানি বিহিন্না, আমি তোমাদেরকে 5টি জিনিসের আদেশ করছি। আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং আমাকে 5টি জিনিসের আদেশ করেছেন। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন, চিৎকার দিয়ে বলেন। আল্লাহ কয়টা জিনিসের আদেশ করেছেন? 5টা। বলেন কয়টা? কয়টা? 1 নাম্বার বিল জামাতি, সংঘবদ্ধ থাকা লাগবে। মুসলমান একা একা থাকা লাগে না, একা একা থাকা যাবে না, সবাই মিলে আল্লাহর দ্বীনের পথে থাকা লাগবে। সংঘবদ্ধভাবে ইসলামী সংগঠন করা লাগবে। কথা বলেন ঠিক কিনা? 2 নাম্বার সামিঈ, নেতার কথা শোনা লাগবে। 3 নাম্বার অত্তাতি, নেতার আনুগত্য করা লাগবে। 4 নাম্বার ওয়াল হিজরতি, প্রয়োজনে হিজরত করা লাগবে। 5 নাম্বার ওয়াল জিহাদি ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করতে হবে, চূড়ান্ত প্রচেষ্টা করতে হবে। যদি সরকার কোনো ইসলামের বিরুদ্ধে আইন পাস করতে লাগে তাহলে মিছিল করার দরকার আছে না নাই? কথা বলেন। বাংলাদেশকে যদি ধর্মনিরপেক্ষ রাষ্ট্র বানাতে চায়, বাংলাদেশে যদি শিরকি সিলেবাস যদি সিলেবাসের মধ্যে যদি ঢোকাতে চায় তাহলে তার বিরুদ্ধে প্রতিবাদের দরকার আছে না নাই? আরেকটু জোরে বলেন। আগের সরকার কিন্তু প্রাইমারি স্কুলে গান বাজনা ঢোকাতে চেয়েছিল, নাচ ঢোকাতে চেয়েছিল। কথা বলেন। আলেমরা প্রতিবাদ করেছে, আলেমরা জিহাদ করেছে। আলহামদুলিল্লাহ, ছাত্র জনতার আন্দোলনের মাধ্যমে এখন যে সরকার আসছে, শুনলাম প্রতিটা প্রাইমারি স্কুলে একটা করে হাফেজ আলেমকে ঢুকানো হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। দরকার আছে না নাই? এই জন্য আল্লাহর নবী বলেন 5 নম্বর কাজ হল জিহাদ ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করা লাগবে। এরপরে নবীজি বলেন, ফাইন্নাহু মান খারাজা মিনাল জামাতি কাইদা শিবরিন ফাকাদ খালা রিবকাতাল ইসলামি মিন উনুকিহি, যে ব্যক্তি জামাত বন্ধ জিন্দেগি থেকে 1 বিঘত পরিমাণ দূরে সরে গেল, সে যেন ইসলামের রশিকে তার ঘাট থেকে নামায় দিল। এই জন্য ভাইরা, একা একা থাকবেন না, ইসলামী জামাতের সাথে থাকবেন। আল্লাহ তৌফিক দিক। জোরে বলি আমিন। এরপরে নবীজি একটা মারাত্মক কথা বললেন, ভালো করে শোনেন। আল্লাহ রাসূল বললেন, ওয়ামান দাআ বিদাওয়াল জাহিলিয়া ফাহুয়া মিন জুসা জাহান্নাম, যে ব্যক্তি মানুষকে জাহিলিয়াতের দিকে ডাকবে সে জাহান্নামের খড়ি হবে। এবার অনেকে বলবে, হুজুর জাহিলিয়াতের দিকে দাওয়াতটা কি তো বুঝলাম না। আল্লাহ তাআলা দাওয়াত দেয় কোরআনের দিকে। জোরে বলেন না কিসের দিকে? আরো জোরে বলেন। ইসলামের দিকে, কোরআনের দিকে। কিন্তু যারা আল্লাহর কোরআনের রাজনীতি করে না, তারা মানুষকে দাওয়াত দেয় জাহিলিয়াতের দিকে। ঠিক কিনা? কেউ চায় তার বাবার আইন প্রতিষ্ঠা করতে। কথা কন। ক্ষমতায় গেলে আমার বাপের আদর্শ বাস্তবায়ন করব, ঠিক না? কেউ বলে ক্ষমতায় গেলে আমি আমার ভাবির আইন প্রতিষ্ঠা করব, চাচার আইন প্রতিষ্ঠা করব। আর একদল বলে আমরা ক্ষমতায় গেলে আল্লাহর আইন প্রতিষ্ঠা করব। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর আইন প্রতিষ্ঠা করা ফরজ না নফল? আর একটু জোরে বলেন। আলা লাহুল খালকু ওয়াল আমরু, সৃষ্টি যার, আইন চলবে, আইন চলবে। আল্লাহর আইন না চললে কি হবে? আল্লাহ বলেন, ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুজ জালিমুন ফাউলাইকা হুমুল কাফিরুন ফাউলাইকা হুমুল ফাসিকুন। সূরা মাইদার ভিতরে একই কথা বলে আল্লাহ 3 বার বলেছেন, আল্লাহর আইন যারা প্রতিষ্ঠা করে না, আল্লাহর আইন দ্বারা যারা রাষ্ট্র চালায় না, দেশ চালায় না, ওরা জালিম, ওরা ফাসিক, ওরা কাফির। এই ফতোয়াটা কার? কথা বলে না। আরেকটু জোরে বলেন, ফতোয়াটা কার? তাহলে আল্লাহর আইন দ্বারা রাষ্ট্র চালানোর দরকার আছে না নাই? একদল চায়
বাংলাদেশে ইসলামী দলগুলো যায় ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করতে, আর যারা ইসলামী রাজনীতি করে না তারা চায় বাপের আইন প্রতিষ্ঠা করতে। বাপের আইন, ভাবির আইন যারা প্রতিষ্ঠা করতে চায় তারাই মানুষকে জাহিলিয়াতের দিকে ডাকে। আসতে বলেন, কেউ মাইন্ড করবে? এখনো এত ভয়? জোরে বলে কথা ঠিক না ঠিক? কথা ঠিক না ঠিক? এটা বলতেও যদি না পারে তাহলে তো আপনাদের ইমানের সর্বনিম্ন স্তরে আছেন আপনারা। কথা বলেন। যারা মানুষকে মানুষের আইনের দিকে ডাকে তারা জাহিলিয়াতের দিকে ডাকে। কথা বলেন ঠিক না?